গল্পের নাম দুষ্টু মিন্টু বানর ও জাদুর টিপি। অনেক দিন আগের কথা। বিশাল এক সবুজ জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত মিন্টু নামের এক ভীষণ দুষ্টু বানর। সারা দিন গাছের ডালে ডালে লাফালাফি করা আর বনের অন্য প্রাণীদের বিরক্ত করাই ছিল তার কাজ। একদিন মিন্টু জঙ্গলের গভীরে একটি পুরনো গুহার কাছে ঘুরতে গেল। সেখানে ঘাসের ওপর সে একটি ঝলমলে তারায় ভরা জাদুর টুপি কুড়িয়ে পেল। টুপিটা দেখতে ভারী সুন্দর। মিন্টু কৌতূহল নিয়ে টুপিটা যেন নিজের মাথায় পড়ল, আরে এ কি কাণ্ড! মিন্টু পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। টুপির জাদুতে তাকে আর কেউ দেখতে পাচ্ছিল না। অদৃশ্য হয়ে মিন্টু তো মহা খুশি। সে ভাবল, এবার বনের সবাইকে খুব বোকা বানানো যাবে। সে অদৃশ্য অবস্থায় প্রথমে গেল ভালুক দাদার কাছে। ভালুক দাদা সবেমাত্র এক হাঁড়ি মিষ্টি মধু জোগাড় করে খেতে বসেছে। এমন সময় অদৃশ্য মিন্টু হাঁড়িটা ছোঁ মেরে নিয়ে গেল। ভালুক দাদা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। এরপর মিন্টু গেল ছোট্ট চিকু খরগোশের কাছে। চিকু তখন শান্ত হয়ে গাজর খাচ্ছিল। অদৃশ্য মিন্টু পেছন থেকে চিকুর লম্বা কান ধরে টান দিল। চিকু ভয় লাফিয়ে উঠল। এভাবে সারাদিন অদৃশ্য মিন্টু বনের সবাইকে বিরক্ত করল। বনের পশু পাখিরা খুব ভয় পেয়ে গেল। তারা ভাবল জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত এসেছে। সবাই মিলে গেল বনের সবচেয়ে জ্ঞানী হুম্বা হাতিদাদুর কাছে। হাতিদাদু সব শুনে একটু ভাবলেন, তারপর মুচকি হেসে বললেন, চিন্তা করো না, আমি ওই ভূতের ব্যবস্থা করছি। পরদিন সকালে হাতিদাদু বনের মাঝখানে একটি বড় পাতার ওপর অনেকগুলো মিষ্টি পাকা আম রাখলেন। তবে আমের গায়ে তিনি প্রচুর আঠালো গাছের কষ আর মধু মাখিয়ে দিলেন। মিন্টু তো আম খেতে খুব ভালোবাসে। সে অদৃশ্য অবস্থায় চুপি চুপি সেখানে এলো। লোভ সামলাতে না পেরে যেই সে দুই হাত দিয়ে আম ধরতে গেল, তার হাত দুটো আঠায় শক্ত করে আটকে গেল। মিন্টু হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করল, আর টানাটানি করতে গিয়ে হঠাৎ তার মাথা থেকে জাদুর টুপিটা মাটিতে পড়ে গেল। টুপি পড়তেই মিন্টুর জাদুর রূপ শেষ। বনের সবাই দেখল, আরে এ তো কোনো ভূত নয়, এ তো দুষ্টু মিন্টু বানর। উফ, মিন্টু ধরা পড়ে গিয়ে লজ্জায় মাথা নিচু করল। হাতিদাদু বললেন, মিন্টু, কোনো বিশেষ ক্ষমতা পেলে সেটা দিয়ে অন্যদের সাহায্য করতে হয়, কাউকে কষ্ট বা ভয় দেখাতে নেই। মিন্টু নিজের ভুল বুঝতে পারল। সে সবার কাছে কান ধরে ক্ষমা চাইল। এরপর থেকে মিন্টু ওই জাদুর টুপি পরে বনের সবার উপকার করতে লাগল। কারো কোনো জিনিস হারিয়ে গেলে সে অদৃশ্য হয়ে দ্রুত তা খুঁজে এনে দিত। বনের সবাই মিন্টুকে খুব ভালোবাসতে শুরু করল। নীতি কথা: বিশেষ ক্ষমতা বা বুদ্ধি দিয়ে কখনোই অন্যের ক্ষতি করতে নেই, বরং সবার উপকার করতে হয়। ভালো কাজ করলে সবাই ভালোবাসে।